মহিলাদের হাত ধরে ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত সংরক্ষিত কামরার বাথরুমে গাঁজা পাচারের পথে গ্রেপ্তার ৩, উদ্ধার প্রায় 10 কেজি গাঁজা। অন্যদিকে মালদা কোর্ট স্টেশন থেকে ব্রাউন সুগার পাচারের পথে গ্রেপ্তার যুবক। ঘটনায় ধৃত 4 জনকে আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রথম ঘটনায় ধৃতদের নাম প্রমীলা দেবী, অঙ্কিতা দেবী, অর্চনা দেবী। ধৃত 3 জনেরই বাড়ি কাটিহারের মণিহার ও কুটশিলা এলাকায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত 3 জন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার বাথরুমে গাঁজা পাচার করছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি পুলিশ কামরায় অভিযান চালায়। সেখান থেকে প্রায় 10 কেজি গাঁজা উদ্ধার করে। অন্যদিকে মালদা কোর্ট স্টেশন থেকে 1 কেজি 190 গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃত যুবকের নাম রানা কুমার, বাড়ি বিহারের মাধেপুরা এলাকায়। এদিন ওই যুবক মালদা কাটিহার ট্রেন ধরার জন্য এসেছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে জিআরপি গ্রেপ্তার করে। চলে আসছে। এবার গায়ের জোরে অন্যের জমিতে তৃণমূলের কার্যালয় তৈরি করে সেই জমি জবরদখলের অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার কালিয়াচক থানার কাঁঠালবাড়ি এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক আমিনুল শেখ বেশ কয়েক বছর আগে গ্রামের এক ব্যক্তির কাছে 4 কাঠার মতো জমি কেনেন। সেই জমি প্রথমে তার ভোগ দখলেই ছিল, কিন্তু গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি ভিন রাজ্যে কর্মরত থাকাকালীন গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ সেই জমিতে গায়ের জোরে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করে সেই জমির দখল নেন বলে অভিযোগ, যার প্রতিবাদ করেন আমিনুল শেখের দাদা বরকত শেখ। সেই কারণে তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যা জানতে পেরে আমিনুল সম্প্রতি ভিন রাজ্য থেকে ফিরে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার জমি ফেরতের আবেদন জানান। আমার অভিযোগটা হচ্ছে, আমার নিজস্ব সম্পত্তিটা 2013 সালে কিনি। সে সময় থেকে আমি ভোগ দখল করে আসছি। আর আমি একজন মাইগ্রেন্ট লেবার, মহারাষ্ট্র মুম্বাই থাকি। সেই সুযোগে এরা কাজে লাগিয়ে বিধানসভা ভোটের আগে আমার সম্পত্তিতে জোরপূর্বক জায়গা দখল করে টিএমসি পার্টি অফিস করে দেয়। আমি গত 28 তারিখে বাড়ি এসে জানতে পারি যে আমার জায়গা দখল করে ঘরটা করে দিয়েছে। এবার বলতে গেলে বলছে জায়গা সম্বন্ধে কিছু বলতে গেলে প্রাণে মেরে দেব। তারপর ওটা হুমায়ুন শেখ টিএমসি রানিং মেম্বার, আর ওটা 5 ভাই এরকম হুমকি দেয়। সেই সময় বলেছি অনেক কথা, ওরা তো সব সময় গাড়ি জোর দেখাচ্ছে, কিছু বললে মেরে দেবো, যত টাকা লাগে খরচ করবো। অভিযোগ করেছি, কোনো সাহারা পাইনি, কোনো সুরাহা হয়নি। কেন সবাই টিএমসি, নেতা মন্ত্রী সবাই, ওরাও টিএমসি, এমএলএও টিএমসি, এমপিও টিএমসি, মুখ্যমন্ত্রীও টিএমসি, তার জন্য কোনো সুরাহা পায়নি। তো সরকার বদলের পর থেকে ভয় আউট ভরসাহীন, তার জন্যে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করছি যাতে আমি, এবং কালিয়াচক পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যাতে আমি আমার জায়গাটা ফেরত পাই এবং যারা এই অবৈধ নির্মাণটি করেছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য হুমায়ুন শেখ। এটা সম্পূর্ণ মিথ্যে। সেটা পার্টি অফিস আছে 2009 সাল থেকে। তো সেটা প্রশাসন তদন্ত করে দেখুক না যে জমিটা আমি অ্যাকচুয়ালি দখল করে নিয়ে আছি না 1 নম্বর খতিয়ানের জমি সেখানে আছে। যদি অপরের জমিতে দখল করে নিয়ে রাখি, সেটা প্রশাসন ইনকোয়ারি করে দেখবে, সেটা সত্য মিথ্যা সেখানে বেরিয়ে যাবে। সেটা সম্পূর্ণ মিথ্যা বলছে। 2009 সাল থেকে আছে। আচ্ছা, না ওখানে পুরোটাই তো ধরেন 1 নম্বর খতিয়ানের জমি পুরোটাই ফাঁকা ছিল। যে টাইমে আমরা 2009 সালে পার্টি অফিসটা বানিয়েছিলাম, সেই টাইমে তো পুরোটাই ফাঁকা ছিল বলে আমরা ওই একটা জায়গা কেটে নিয়ে বানিয়ে নিয়েছিলাম অফিসটা। কারো দখল করে নয়, 1 নম্বর খতিয়ানে আছে অফিসটা। তাহলে এই মিথ্যে, এটা মিথ্যে।